তেহরানের রাজনৈতিক অঙ্গনে এখন এক অদ্ভুত ধোঁয়াশাচ্ছন্ন আবহাওয়া বিরাজ করছে। একদিকে ওয়াশিংটনের সাথে আসন্ন সমঝোতা স্মারককে ঘিরে শাসক গোষ্ঠীর উচ্চকণ্ঠ প্রচার, আর অন্যদিকে বিধ্বস্ত অর্থনীতি ও জনগণের ক্রমবর্ধমান সংশয়ের এক তীব্র সংকটময় মুহূর্ত পার করছে দেশটি। কিন্তু যুদ্ধের ক্ষতচিহ্ন নিয়ে বেঁচে থাকা একটি জাতির কাছে কি এই যুক্তি শেষ পর্যন্ত গ্রহণযোগ্যতা পাবে, তা নিয়ে প্রশ্ন রয়েই গেছে। দেশের ভেতরে এবং বাইরে এক বিশাল অংশের মানুষ এই পরিস্থিতিকে কেবল কূটনীতির একটি সাধারণ মোড় হিসেবে দেখছে না, বরং এটিকে দেখছে এক চরম সন্ধিক্ষণ হিসেবে। দীর্ঘমেয়াদী যুদ্ধের ফলে সৃষ্ট ব্যাপক ক্ষয়ক্ষতি আর তীব্র অর্থনৈতিক চাপের মুখে নুয়ে পড়া মানুষ যখন ত্রাহি অবস্থায়, ঠিক তখনই সরকারের পক্ষ থেকে এই বিজয়গাথা রচনার প্রয়াস রাজনৈতিক বিভক্তিকে আরও উস্কে দিয়েছে। শাসন ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তনের স্বপ্ন দেখা অংশটি তো বটেই, এমনকি সরকারের সমর্থক গোষ্ঠীর একাংশ ওয়াশিংটনের সাথে এই সমঝোতাকে অনেকটা সন্দেহের চোখে দেখছে। তবে তেহরানের ক্ষমতার অলিন্দে ভিন্ন চিত্র। পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফের মতো হেভিওয়েট নেতারা এই সমঝোতাকে চূড়ান্ত বিজয়ের দিকে এগিয়ে যাওয়ার একটি মজবুত সোপান হিসেবে বর্ণনা করছেন। এমনকি প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান একে সম্ভাব্য রূপান্তরকারী আখ্যা দিয়ে বলছেন, এটি বাস্তবায়িত হলে শুধু ইরান নয়, পুরো মধ্যপ্রাচ্যের মানচিত্র ও সমীকরণ বদলে যেতে পারে। গার্ডের মতো প্রভাবশালী বাহিনীর নমনীয় অবস্থান ইঙ্গিত দিচ্ছে যে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় থেকেই এই চুক্তির প্রতি সবুজ সংকেত দেওয়া হয়েছে। সরকারের এই বিজয়ের দাবির পেছনে একটি শক্তিশালী তাত্ত্বিক ভিত্তি তৈরির চেষ্টা চলছে। তাদের যুক্তি হল, দীর্ঘ সময় ধরে সামরিক শক্তি প্রদর্শন আর নিষেধাজ্ঞার পরেও যুক্তরাষ্ট্র ও ইসরায়েল তাদের মূল লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছে। ইরানকে তারা হাঁটু গেড়ে বসাতে পারেনি, শাসন ব্যবস্থা পরিবর্তন করতে পারেনি, কিংবা পারমাণবিক কর্মসূচিও বন্ধ করতে পারেনি। বরং সব প্রতিকূলতা পেরিয়ে ইরান এখনও আলোচনার টেবিলে সমান দাপটে টিকে আছে। এটিই নাকি তাদের নৈতিক জয়। কিন্তু তেহরানের এই বাগাড়ম্বর যে সবার কাছে সমানভাবে গ্রহণযোগ্য হচ্ছে না, তার প্রমাণ মিলছে পার্লামেন্টের ভেতর থেকেই। কট্টরপন্থী আইন প্রণেতাদের কণ্ঠে এখন ক্ষোভের সুর, যারা এই খসড়া চুক্তিকে ইরানের সার্বভৌমত্বের ওপর আঘাত এবং দেশকে মার্কিন উপনিবেশে পরিণত করার নীল নকশা বলে অভিহিত করছেন। আপাত দৃষ্টিতে এই কণ্ঠগুলো এখন কিছুটা নীরব মনে হলেও ভেতরে ভেতরে জ্বলতে থাকা এই অসন্তোষ যে কোনো সময় বিস্ফোরণের রূপ নিতে পারে বলে রাজনৈতিক বিশ্লেষকরা আশঙ্কা করছেন। চুক্তিটিকে বিজয় হিসেবে জাহির করার পেছনে আসলে রয়েছে কঠোর বাস্তবতা। যুদ্ধবিধ্বস্ত অর্থনীতি, আকাশচুম্বী মুদ্রাস্ফীতি আর তেল বাণিজ্যের সীমাবদ্ধতা তেহরানকে এক কোণঠাসা অবস্থায় নিয়ে গেছে। সাধারণ মানুষের কাছে বিজয়ের স্লোগানের চেয়ে বড় হয়ে দাঁড়িয়েছে জীবনযাত্রার মান উন্নয়ন ও যুদ্ধের স্থায়ী অবসান। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের মন্তব্যের সূত্র ধরে এখন সরকার একে বিনিয়োগের পথ হিসেবে দেখানোর চেষ্টা করলেও আগামী শুক্রবার জেনেভায় হতে যাওয়া আলোচনায় কি বেরিয়ে আসে তার উপরই নির্ভর করছে এর ভবিষ্যৎ। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সাথে ডোনাল্ড ট্রাম্পের বৈপরীত্যপূর্ণ সম্পর্ক ইরানকে কিছুটা স্বস্তি দিলেও এই পুরো সমঝোতা প্রক্রিয়াটি এখনও অত্যন্ত ভঙ্গুর। লেবানন ইস্যুতে নেতানিয়াহুর অনড় অবস্থান আর ট্রাম্পের ভিন্নমুখী প্রতিক্রিয়া সব মিলিয়ে এই পরিস্থিতি যে কোনো সময় হাতছাড়া হয়ে যেতে পারে। ইসরায়েল যদি লেবাননের সামরিক অভিযান অব্যাহত রাখে, তবে ইরানকে পাল্টা প্রতিক্রিয়া দেখানোর কঠিন চাপে পড়তে হবে, যা পুরো চুক্তির ভিতকেই নড়বড়ে করে দিতে পারে। এই চুক্তি ইরানের ইতিহাসে এক নতুন মোড় কিনা তা সময় বলে দেবে। শাসকরা একে বিজয় বলে প্রচার করলেও সাধারণ ইরানি নাগরিকদের কাছে এই জয়ের পরিমাপ হবে নিত্যদিনের দামের ওপর, হবে যুদ্ধের সমাপ্তিতে এবং সম্মানের সাথে বেঁচে থাকার নিশ্চয়তায়। সরকার হয়তো স্লোগানে একে বিজয় হিসেবে প্রতিষ্ঠিত করতে পারবে, কিন্তু ইতিহাসের অমোঘ নিয়মে সফলতার প্রকৃত মাপকাঠি নির্ধারিত হবে কেবল বাস্তব ফলাফলের নিরিখেই।